হ্যালো স্টুডেন্টস, স্টাডি রুমে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা এইচএস এবিটিএ টেস্ট পেপার 2023-24 এডুকেশনের পেজ 13, 56, 123 এবং 149 এমসিকিউ এর প্রশ্নের উত্তরগুলি করব। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো, তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 13 নম্বর পেজে আছে, প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো, শিখনের শেষ স্তরটি হলো, এর উত্তর হবে প্রত্যাবিজ্ঞা। 2 নম্বর প্রশ্ন হলো, মনোযোগের ব্যক্তিগত শর্ত হলো, এর উত্তর হবে সেন্টিমেন্ট। 3 নম্বর প্রশ্ন হলো, প্রচেষ্টা ও ভুলের শিখন তত্ত্বের প্রবক্তা হলেন, এর উত্তর হবে থর্নডাইক। 4 নম্বর প্রশ্ন হলো, শ্রী বুদ্ধির সংজ্ঞা দিয়েছেন মনোবিদ, এর উত্তর হবে ভার্নন। 5 নম্বর প্রশ্ন হলো, 18, 15, 25, 12, 10 এর গড় হলো, এর উত্তর হবে 16। 6 নম্বর প্রশ্ন হলো, কোহলারের পরীক্ষায় শিম্পাঞ্জির নাম ছিল, এর উত্তর হবে সুলতান। 7 নম্বর প্রশ্ন হলো, কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে দ্রুত গতি পদ্ধতিটি হলো, এর উত্তর হবে মোড। 8 নম্বর প্রশ্ন হলো, 5, 7, 8, 9, 6, 8, 10 স্কোরগুলির মোড হলো, এর উত্তর হবে 8। 9 নম্বর প্রশ্ন হলো, দ্য নেচার অফ ইন্টেলিজেন্স বইটি রচয়িতা হলেন, এর উত্তর হবে থার্স্টোন। 10 নম্বর প্রশ্ন হলো, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় নারীদের শিক্ষার সুযোগ সুবিধার কথা বলা হয়েছে, এর উত্তর হবে 15-1 নম্বর ধারায়। 11 নম্বর প্রশ্ন হলো, রাধাকৃষ্ণন কমিশনের ভারতীয় সদস্য ছিলেন, এর উত্তর হবে 7 জন। 12 নম্বর প্রশ্ন হলো, কিন্ডারগার্টেন পদ্ধতির উদ্ভাবক হলেন, এর উত্তর হবে ফ্রয়েবেল। 13 নম্বর প্রশ্ন হলো, নবোদয় বিদ্যালয় সংগঠনের সুপারিশ করে, এর উত্তর হবে জাতীয় শিক্ষানীতি 1986। 14 নম্বর প্রশ্ন হলো, জাতীয় শিক্ষানীতি 1986 শিক্ষা কাঠামোটি হলো, এর উত্তর হবে 10+2+3। 15 নম্বর প্রশ্ন হলো, সরকারি চাকরি সংক্রান্ত সমসুযোগের কথা বলা হয়েছে ভারতীয় সংবিধানের কোন ধারায়, এর উত্তর হবে 16 নম্বর ধারায়। 16 নম্বর প্রশ্ন হলো, স্বশাসিত মহাবিদ্যালয়ের কথা কোন কমিশনে বলা হয়েছে, এর উত্তর হবে জাতীয় শিক্ষানীতি 1986। 17 নম্বর প্রশ্ন হলো, কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা, এর উত্তর হবে AICTE। 18 নম্বর প্রশ্ন হলো, বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা হিসেবে অভিহিত করেন, এর উত্তর হবে মৌলানা আবুল কালাম আজাদ। 19 নম্বর প্রশ্ন হলো, কমন স্কুলের কথা উল্লেখ করা হয়েছে, এর উত্তর হবে কোঠারি কমিশনে। 20 নম্বর প্রশ্ন হলো, মেন্টাল ম্যাপ ব্যবহার শিক্ষার জন্য, এর উত্তর হবে দৃষ্টিহীনদের। 21 নম্বর প্রশ্ন হলো, ভারতে প্রতিদ্বন্দ্বী দিবস পালন করা হয়, এর উত্তর হবে 15ই মার্চ। 22 নম্বর প্রশ্ন হলো, 2000 সালে ডাকারে অনুষ্ঠিত সম্মেলনের বিষয় ছিল, এর উত্তর হবে সকলের জন্য শিক্ষা। 23 নম্বর প্রশ্ন হলো, কম্পিউটারের স্থায়ী স্মৃতি হলো, এর উত্তর হবে রম। 24 নম্বর প্রশ্ন হলো, একটি মাল্টিমিডিয়ার উদাহরণ হলো, এর উত্তর হবে দূরদর্শন। এরপরে 56 পেজের 1 নম্বর প্রশ্ন হলো, মনোযোগের একটি বাহ্যিক নির্ধারক হলো, এর উত্তর হবে তীব্রতা। 2 নম্বর প্রশ্ন হলো, 6, 8, 14, 6, 10, 7, 6, 8 স্কোরগুলির ভূশিষ্টক হলো, এখানে উত্তর হবে 6। 3 নম্বর প্রশ্ন হলো, বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হলো, এর উত্তর হবে AICTE। 4 নম্বর প্রশ্ন হলো, অপারেশন ব্ল্যাকবোর্ড কোন স্তরের শিক্ষার সঙ্গে কর্মসূচি, এর উত্তর হবে প্রাথমিক। 5 নম্বর প্রশ্ন হলো, প্রচেষ্টা ও ভুলের শিক্ষণ তত্ত্বের প্রবক্তা হলেন, এর উত্তর হবে থর্নডাইক। 6 নম্বর প্রশ্ন হলো, জি উপাদান প্রয়োজন হয়, এর উত্তর হবে সব কাজে। এর মানে হচ্ছে এখানে যতগুলো অপশন দেওয়া আছে সবকটি হবে। 7 নম্বর প্রশ্ন হলো, নবোদয় বিদ্যালয় গঠনের কথা কোন কমিশনে বলা হয়েছে, এর উত্তর হবে জাতীয় শিক্ষানীতি 1986। 8 নম্বর প্রশ্ন হলো, শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয় সংবিধানের যে সংশোধনীতে, তা হলো, এর উত্তর হবে 42তম। 9 নম্বর প্রশ্ন হলো, অক্টেভ ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়, এর উত্তর হবে বধিরত্ব। 10 নম্বর প্রশ্ন হলো, কম্পিউটারের স্থায়ী স্মৃতি হলো, এর উত্তর হবে রম। 11 নম্বর প্রশ্ন হলো, প্রোগ্রাম অফ অ্যাকশন গঠিত হয়, এর উত্তর হবে 1992 খ্রিস্টাব্দে। 12 নম্বর প্রশ্ন হলো, ডেলর কমিশনের প্রতিবেদন প্রকাশিত হয়, এর উত্তর হবে 1996 খ্রিস্টাব্দে। 13 নম্বর প্রশ্ন হলো, বিদ্যালয় স্তরের পাঠ্যক্রম রচনা করেন, এর উত্তর হবে NCERT। 14 নম্বর প্রশ্ন হলো, গেস্টাল্ট কথাটির অর্থ হলো, এর উত্তর হবে অবয়ব। 15 নম্বর প্রশ্ন হলো,
কেলাসিত বুদ্ধি কটাতের প্রবক্তা হলেন? এর উত্তর হবে ক্যাটেল। 16 নম্বর প্রশ্ন হলো 5, 8, 4, 12, 6, 7, 10 রাশিমালার মধ্যমান করো। এখানে 4টি অপশনই ভুল আছে, এখানে উত্তর হবে 7। 17 নম্বর প্রশ্ন হলো কিনার প্রবর্তিত সক্রিয় অনুবর্তনটি হলো? এর উত্তর হবে আর টাইপ অনুবর্তন। 18 নম্বর প্রশ্ন হলো কম্পিউটারের অস্থায়ী প্রাথমিক স্মৃতিকেন্দ্র হলো? এর উত্তর হবে র্যাম। 19 নম্বর প্রশ্ন হলো শিখনের শেষ স্তরটি হলো? এর উত্তর হবে প্রত্যভিগা। 20 নম্বর প্রশ্ন হলো বিশ্ববিদ্যালয় কমিশন কত সালে গঠিত হয়? এর উত্তর হবে 1948 খ্রিস্টাব্দে। 21 নম্বর প্রশ্ন হলো কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয়? এর উত্তর হবে পরিসংখ্যা বহুভুজ। 22 নম্বর প্রশ্ন হলো পরিসংখ্যানের স্যামেশন চিহ্নটি দ্বারা বোঝানো হয়? এর উত্তর হবে যোগফলকে। 23 নম্বর প্রশ্ন হলো মানসিক ক্ষমতা সংক্রান্ত দ্বি উপাদান তত্ত্বের প্রবর্তক হলেন? এর উত্তর হবে স্পিয়ারম্যান। 24 নম্বর প্রশ্ন হলো গ্যাগনের মতে শিখনের শেষ স্তরটি হলো? এর উত্তর হবে সমস্যা সমাধানের শিখন। এরপরে 123 নম্বর পেজের 1 নম্বর প্রশ্ন হলো শিখনের তৃতীয় স্তরটি হলো? এর উত্তর হবে পুনরুত্থাপন। 2 নম্বর প্রশ্ন হলো অ্যাবিলিটিস অব ম্যান গ্রন্থের লেখক হলেন? এর উত্তর হবে স্পিয়ারম্যান। 3 নম্বর প্রশ্ন হলো ভাষাবোধের ক্ষমতাকে থার্স্টন কিসের দ্বারা বুঝিয়েছেন? এর উত্তর হবে ভি দ্বারা। 4 নম্বর প্রশ্ন হলো টাইম কার্ভের ব্যবহার প্রথম করেন? এর উত্তর হবে থর্নডাইক। 5 নম্বর প্রশ্ন হলো জেস্টাল শব্দের অর্থ হলো? এর উত্তর হবে অবয়ব। 6 নম্বর প্রশ্ন হলো সক্রিয় অনুবর্তনকে নিয়ন্ত্রণ করে? এর উত্তর হবে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। 7 নম্বর প্রশ্ন হলো 6, 8, 14, 6, 10, 7, 6, 8 স্কোরগুলির ভূশিষ্টক হলো? এখানে উত্তর হবে 6। 8 নম্বর প্রশ্ন হলো আয়তলেখ আঁকার সময় পরিসংখ্যাগুলি স্থাপন করা হয়? এর উত্তর হবে শ্রেণী ব্যবধানের নিম্নসীমায়। 9 নম্বর প্রশ্ন হলো 75% সূত্র অনুসারে এক্স এবং ওয়াই অক্ষের দৈর্ঘ্যের অনুপাত হবে? এখানে উত্তর হবে 4:3। 10 নম্বর প্রশ্ন হলো রাজ্য তালিকাকে বলা হয়? এর উত্তর হবে লিস্ট 2। 11 নম্বর প্রশ্ন হলো নারী শিক্ষার জাতীয় কমিটির নেতৃত্বে ছিলেন? এর উত্তর হবে দুর্গাবাই দেশমুখ। 12 নম্বর প্রশ্ন হলো সংবিধানের 15 নম্বর ধারায় বলা হয়েছে? এর উত্তর হবে নারীদের সমান অধিকারের কথা। 13 নম্বর প্রশ্ন হলো স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের সদস্য ছিলেন? এর উত্তর হবে 10 জন। 14 নম্বর প্রশ্ন হলো মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে বিদ্যালয় শিক্ষার কাঠামোটি হবে? এখানে উত্তর হবে 5+3+3। 15 নম্বর প্রশ্ন হলো বিদ্যালয় গুচ্ছর কথা সুপারিশ করা হয়? এর উত্তর হবে ভারতীয় শিক্ষা কমিশনে। 16 নম্বর প্রশ্ন হলো জাতীয় শিক্ষানীতি প্রকাশিত হয় 1986 খ্রিস্টাব্দের? এর উত্তর হবে 21 এপ্রিল। 17 নম্বর প্রশ্ন হলো নবোদয় বিদ্যালয়ে মেয়েদের জন্য আসন সংরক্ষণের সুপারিশ রয়েছে? এর উত্তর হবে 1/3। 13 নম্বর প্রশ্ন হলো কত খ্রিস্টাব্দের জাতীয় শিক্ষানীতিতে চাকরির ক্ষেত্রে ডিগ্রিকে বিচ্ছিন্ন করার কথা বলা হয়েছে? এর উত্তর হবে 1986 খ্রিস্টাব্দে। 19 নম্বর প্রশ্ন হলো মনোবিদ লোয়েনফিল্ডের মতে দৃষ্টিহীনদের কয়টি ভাগে ভাগ করা হয়? এর উত্তর হবে 4টি ভাগে। 20 নম্বর প্রশ্ন হলো সর্বশিক্ষা অভিযানে শিশুর শিক্ষার বয়স কত বছর? এর উত্তর হবে 6 থেকে 14 বছর। 21 নম্বর প্রশ্ন হলো ডিপিইপি এর পুরো কথা হলো? এর উত্তর হবে ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম। 22 নম্বর প্রশ্ন হলো ডেলরস কমিশন সংগঠিত হয়েছিল? এখানে উত্তর হবে ইউনেস্কোতে। 23 নম্বর প্রশ্ন হলো 2000 খ্রিস্টাব্দের ডাকারে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনের বিষয় ছিল? এর উত্তর হবে সকলের জন্য শিক্ষা। 24 নম্বর প্রশ্ন হলো কম্পিউটারের স্থায়ী স্মৃতিকেন্দ্র হলো? এর উত্তর হবে রম। এরপরে 149 পেজের 1 নম্বর প্রশ্ন হলো থর্নডাইকের মতে উদ্দীপক প্রক্রিয়া নির্ভুল সংযোগ হলো? এর উত্তর হবে শিখন। 2 নম্বর প্রশ্ন হলো সংবিধানের কত নম্বর ধারায় 14 বছর বয়স পর্যন্ত শিশুদের অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাদানের কথা বলা হয়েছে? এখানে 4টি অপশনই ভুল দেওয়া আছে, এখানে উত্তর হবে 45 নম্বর ধারায়। 3 নম্বর প্রশ্ন হলো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বিশ্ববিদ্যালয়ের কাজের দিন হিসেবে কতদিন ধার্য করেছে? এর উত্তর হবে 180 দিন। 4 নম্বর প্রশ্ন হলো ট্রু এডুকেশন গ্রন্থটির রচয়িতা হলেন? এর উত্তর হবে মহাত্মা গান্ধী। 5 নম্বর প্রশ্ন হলো বিদ্যালয় স্তরে পাঠ্যক্রম রচনা করে থাকে? এর উত্তর হবে এনসিইআরটি। 6 নম্বর প্রশ্ন হলো র্যাম হলো কম্পিউটারের ড্যাশ স্মৃতিকেন্দ্র? এর উত্তর হবে অস্থায়ী স্মৃতিকেন্দ্র। 7 নম্বর প্রশ্ন হলো 8, 6, 10, 12, 9, 14, 4 স্কোরগুলির গড় মান হলো? এর উত্তর হবে 9।
8 নম্বর প্রশ্ন হলো ডেলরস কমিশনের প্রতিবেদনের শিরোনাম কি ছিল? এর উত্তর হবে লার্নিং দ্য ট্রেজার উইথিন। 9 নম্বর প্রশ্ন হলো কম্পিউটার সহযোগী শিখন হলো? এর উত্তর হবে সিএএল। 10 নম্বর প্রশ্ন হলো অনগ্রসর সংখ্যালঘুদের অবস্থা পরিচালনার জন্য বিপি মণ্ডল কমিশন কবে গঠিত হয়? এর উত্তর হবে 1978 খ্রিস্টাব্দে। 11 নম্বর প্রশ্ন হলো কোঠারি কমিশন কটি টাস্ক ফোর্স গঠন করেছিল? এর উত্তর হবে 12টি। 12 নম্বর প্রশ্ন হলো জাতীয় শিক্ষানীতি 1986-তে ড্যাশ স্কুল ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়? এর উত্তর হবে পেস সেটিং স্কুল। 13 নম্বর প্রশ্ন হলো নিচের কোনটি থর্নডাইকের শিখন কৌশলের অপ্রধান সূত্র হিসেবে পরিচিত? এর উত্তর হবে উপমানের সূত্র। 14 নম্বর প্রশ্ন হলো গ্যাগনের মতে অনুযায়ী শিখন কয় প্রকার? এর উত্তর হবে 8 প্রকার। 15 নম্বর প্রশ্ন হলো টাইম কার্ভ হলো এক ধরনের? এর উত্তর হবে লেখচিত্র। 16 নম্বর প্রশ্ন হলো জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি কার্যকরী হয়? এর উত্তর হবে 1978 খ্রিস্টাব্দে। 17 নম্বর প্রশ্ন হলো প্রেষণার প্রথম পর্যায় কোনটি? এর উত্তর হবে চাহিদা। 18 নম্বর প্রশ্ন হলো ভারতে প্রতিবন্ধী দিবস পালন করা হয়? এর উত্তর হবে 15ই মার্চ। 19 নম্বর প্রশ্ন হলো সিআরসি ব্যবহার করার সুপারিশ করে? এর উত্তর হবে মুদালির কমিশন। 20 নম্বর প্রশ্ন হলো শিখনের মূল উপাদান কয়টি? এর উত্তর হবে 5টি। 21 নম্বর প্রশ্ন হলো নবোদয় বিদ্যালয়ে ভর্তি করা হয়? এর উত্তর হবে 6ষ্ঠ শ্রেণীতে। 22 নম্বর প্রশ্ন হলো বুদ্ধির দ্বি উপাদান তত্ত্বটি প্রকাশিত হয়? এর উত্তর হবে 1904 খ্রিস্টাব্দে। 23 নম্বর প্রশ্ন হলো শিক্ষা প্রযুক্তিবিদ্যা হলো ড্যাশটি এম এর সম্বন্ধিত রূপ? এর উত্তর হবে 5টি। 24 নম্বর প্রশ্ন হলো মূক ও বহির শিশুদের পাঠ্যক্রমের অন্তর্গত একটি বিষয় হলো? এর উত্তর হবে হস্তশিল্প। আজকের ক্লাসের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও। পরের পেজগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে একটি লাইক করে দিও। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।